আমার তো শেখ মুজিবের প্রতি আমার ঈমান থাকতে পারে, সেটা কেন অপরাধ হিসেবে গণ্য হবে এই দেশে? এখন বলতেছে লিখধার জবাইকার, লিখধার জবাইকার, কিন্তু বিকৃত মন মানসিকতার হইলেই যে তার উপরে লেলিয়ে তাকে পিটাইতে হবে, একজন নারীকে পিটাচ্ছে, এটা ভালো লাগার দৃশ্য না। এগুলোকে বলে ছবি। এই ছবি যেসব তৈরি হয় সেগুলো সরকারের ইমেজ কিংবা রাজনৈতিক দলের ইমেজ বাড়ায় না বলেই আপনি মঞ্জুরুল পান্নাকে যখন গ্রেপ্তার করে তখন রাষ্ট্রীয় সন্ত্রাসী আখ্যা দিলেন। সেইটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কেউ এটা ভালোভাবে নেয়নি। এবং এই সরকারের আমলেও যে জার্নালিস্ট নির্যাতিত হচ্ছে, সাধারণ মানুষ মবের শিকার হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি সোচ্চার, এগুলো কোনো ভালো বার্তা দেয় না। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি কেন ৩২ নম্বরে যে যদি আমি একটা ইট নেই, আমার তো শেখ মুজিবের প্রতি আমার ঈমান থাকতে পারে, সেটা কেন অপরাধ হিসেবে গণ্য হবে এই দেশে? ঠিক যেভাবে শেখ হাসিনা জামায়াত ইসলামীর কর্মীদেরকে, আমার স্পষ্ট মনে আছে আমি যখন তিতুমির কলেজের ছাত্র ছিলাম, তিতুমির কলেজের ছাত্রলীগের এক নেতা বলছিল যে শিবির যেখানে দেখবা পিটায় মারা বৈধ, ইট দিয়ে থ্যাতলায় তাদেরকে মাথা ফাটায় দেবা, কারণ শিবির মারলে এই দেশে কোনো বিচার হবে না। এরপরে আবার থানা পাঠায় দাও। হ্যাঁ, আমরা দেখছি একই মন মানসিকতা হচ্ছে আমাদের আতিকুর ভাইদের। মানে এটা হচ্ছে মুদ্রার এপিঠ উপিঠ। মানে জামাত মানে না, আমরা বলছি, আমরা যারা মধ্যপন্থী রাজনীতি করি, আমরা যারা মানবাধিকার রাজনীতি করি, আমরা আইনের শাসন চাই। কিন্তু আমরা দেখছি যে এখন মাঠে ঘাটে যত আওয়ামী লীগকে হেনস্থা করা, মারা, মব করা, সবগুলো করছে যেন এর প্রতিশোধ পাল্টা প্রতিশোধ। আমরা মাঝখানে পড়ে গিয়েছি। আমার একটু একটা ভিন্ন মতামত আছে। আমি সত্যি কথা বলছি, কিন্তু এটা আমার নিজের কাছ থেকে শোনা যে আমার একটা ভিন্ন মতামত, বিচার হবে না। এখন বলতেছে লিখধার জবাইকার।